ফুটবল খেলে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে পারাটাকে বড় প্রাপ্তি হিসেবে দেখেন ঋতুপর্ণা চাকমা। মেডেলিং, পড়াশোনা সবকিছুই ফুটবলের চেয়ে কঠিন, তাই ভবিষ্যতে ফুটবলের সাথে থাকতে চান এই পাহাড়ি কন্যা। হামজা চৌধুরী যদি বাংলাদেশের ফুটবলের বর্তমান পোস্টার বয় হয়ে থাকে, তাহলে মেয়েদের ফুটবলে এই পোস্টার গার্লকে অনেকের মধ্যে একটা নাম নিঃসন্দেহে বলা যাবে, ঋতুপর্ণা চাকমা। পারিবারিক দিক দিয়ে বিচার করলে হয়তো ঋতুপর্ণার সাথে পোস্টার গার্ল শব্দটা যায় না, কিন্তু ফুটবলের পারফরমেন্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋতুর উপস্থিতি অনেক বাড়িয়েছে তার ভক্তের সংখ্যা। এশিয়ান কাপের বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে মনে রাখার মতো দুটি গোল করেছিলেন ঋতু। তাতেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় মূল আসর নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের। এর আগে 2024 সালে ঋতুর গোলে টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জেতে বাংলাদেশ। এছাড়া বয়সভিত্তিক একাধিক সাফের শিরোপা তার শোকেসে। স্বীকৃতি হিসাবে 2025 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন জাতীয় দলের তারকা এই ফুটবলার। এক কথায় পার্বত্য জেলার রাঙামাটির কাউখালী উপজেলা থেকে লড়াই করে উঠে আসা এই পাহাড়ি কন্যা এখন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে স্নাতকে পড়াশোনা করছেন ঋতু। সবকিছুর পরও জীবনের শেষ সময় পর্যন্ত কাটাতে চান ফুটবলের সাথেই। পড়াশোনা করতে তো অনেক কষ্ট হয়। আমি এজ এ ফুটবলার ঋতুপর্ণা চাকমা হিসেবেই আমি এনজয় করি কাজ বারবার করা। আমি আসলে ফুটবলের থেকে বিজ্ঞাপনটা অনেক কঠিন লাগে আমার কাছে। সিনেমার কথা বাদ, এজ এ ফুটবলার হিসেবে ঋতুপর্ণা চাকমা হিসেবে থাকতে চাই, নায়িকা হিসেবে না। রিটায়ারমেন্টে গেলে আমি ফুটবলের সাথেই থাকবো। ঋতু শুধু মাঠেই লড়াকু না, জীবনের কঠিন সংকটও কখনো ভেঙে পড়েননি। 2024 সালে সাফ জয়ের পর জানতে পারেন মায়ের ক্যান্সারের কথা। ফুটবল খেলার আয় দিয়ে করছেন মায়ের চিকিৎসা। নিজের টাকায় মায়ের চিকিৎসা চালিয়ে নিতে পারাটাকে সেরা সাফল্য হিসাবে দেখেন লড়াকু ঋতু। মা আগের থেকে অনেক ভালো, চিকিৎসাধীন আছে, চিকিৎসায় চলতেছে। চিকিৎসা যে করতে পারতেছি, এটা আমার জন্য একটা প্রাউড মুভমেন্ট। লিগে এবার রাজশাহী স্টার্সের হয়ে খেলছেন 22 বছর বয়সী ঋতু। দল বদলেও তিনি পেয়েছেন লিগের সর্বোচ্চ পারিশ্রমিক। তবে অর্থের চেয়েও 1.5 বছর পর লিগ খেলার সুযোগ পাওয়াটাকে বড় হিসাবে দেখছেন তিনি। কতগুলো টাকা পাইছি, আপনি জানেন কত টাকা পাইছি। এই লিগের মান আসলে কম্পেয়ার করা যায় না। আমাদের লিগটা যে শুরু হয়েছে, আয়োজন করছে, এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। অনেক প্লেয়াররা এই লিগ থেকে উঠে আসতে পারবে। আলাদা কি, প্লেয়ারদের ঠিক ঠিকানা নাই। ঋতুকে দেখে ফুটবল ছাড়াও বিভিন্ন খেলায় উঠে এসেছেন নৃগোষ্ঠীর মেয়েরা। এটা তার জন্য অনেক বড় একটা প্রাপ্তি বলেই মনে করেন ঋতুপর্ণা চাকমা।